أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দ্বিতীয় কথা হলো এই রাত্রের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস আসছে। এই হাদিসগুলোর মধ্যে দয়ীফ হাদিস আছে, দয়ীফ জেদ্দান আছে, জাল হাদিস আছে, বিভিন্ন স্তরের হাদিস আছে। কিন্তু এর মধ্য দিয়ে একটা হাদিস মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহি লিগাইরিহি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সহি হাদিস দুই রকম, একটা হলো সহি লিজাতিহি আর একটা হলো সহি লিগাইরিহি। সহি লিজাতিহি হলো ওই হাদিসগুলো যেগুলো নিজে নিজেই সহি, মানে এটার সনদ আপনার পুরোপুরি সহি। যে হাদিসগুলো আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সহি আল বুখারী, সহি মুসলিম এবং মুয়াত্তা ইমাম মালিক, এই তিনটি হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো নিয়ে আসছেন এই হাদিসগুলো সবগুলাই সহি লিজাতিহি, মানে এগুলো অরিজিনালি সহি, নিজে নিজেই সহি, কারো সাহায্য সহযোগিতা লাগে না সহি হওয়ার জন্য। আর সহি লিগাইরিহি হলো যেটা নিজে সহি না, কিন্তু তার সমর্থনে এমন কিছু জিনিস আছে যেগুলোর কারণে সহি হয়ে গেছে। ইবনে মাজা, সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে বান্দার দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিনিন, শুধুমাত্র মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না, আর মুশাহিন হিংসুক নিন্দুকদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই যে হাদিসটা, এই হাদিসটা এই বিষয়বস্তু সম্পর্কিত এরকম হাদিস 8টা হাদিস আসছে, এরকম আরো 8টা হাদিস আছে। মানে বিষয়বস্তু এটাই, কথা এটাই যে আল্লাহ মাফ করে দেন, কিন্তু শুধু দুই শ্রেণীর লোক, হিংসুক নিন্দুক শিরককারী, এদেরকে আল্লাহ মাফ করেন না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 8টা হাদিসেই দয়ীফ, দুর্বল। কিন্তু দুর্বল যখন 8 জন মিলে যায়, এক পক্ষে যদি 8 জন দাঁড়ায় যায়, কিন্তু 8 জনে দুর্বল। আপনার জিনিস একটা, এটা আলগানোর জন্য দিচ্ছেন, এখন একজনে পারে না, দুর্বল 4-5 জন আসি যখন একসাথে ধরছে, দুর্বল 4-5 জনে ধরলে কিন্তু এটা তখন সহজ হয়ে যায়। শক্তিশালী একজনে পারতেছে না, কিন্তু দুর্বল 4-5 জন আসি যখন ধরে, তখন কিন্তু ওই একজনের শক্তির থেকে ওই 4-5 জনের শক্তি বেড়ে যায়। 4-5 জনের দুর্বল শক্তি এক জায়গায় মিলাইলে এটার কিন্তু শক্তি এনার্জি বেড়ে যায়। তো এই হাদিস সবগুলা দয়ীফ, 8টাই দয়ীফ, 8টাই দুর্বল, কিন্তু দুর্বল 8টা যখন একসাথে মিলে গেছে, এখন এটা শক্তিশালী হয়ে গেছে। এই জন্য এটা সহি লিগাইরিহি, মানে ওই অন্য 8টার কারণে, আরো বাকি সাপোর্টের কারণে এটা দুর্বল হওয়ার পরেও ওই শক্তিগুলো যখন তার সাথে যোগ হয়েছে, তখন এটা শক্তিশালী হয়ে গেছে। এই জন্য এই হাদিসটাকে আপনার অনেক মুহাদ্দিসিনে কেরাম সহি বলছেন। তিরমিজির যিনি ব্যাখ্যাকারক, তিরমিজির ব্যাখ্যাকারক হলো আব্দুর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ। তিরমিজির সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা তোহফাতুল আহওয়াজি, এই আব্দুর রহমান মুবারকফুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হাদিসটি ওই আরো 8টা সনদের কারণে এই হাদিসটা সহি। তারপরে আল্লামা শাহ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হাদিসটি ওই 8টা দুর্বল সনদ এক হয়ে যাওয়ার কারণে এটা সহি লিগাইরিহি। তো যেহেতু কারো কারো ওই আলবানীর নাম শুনলে অ্যালার্জি হয়, আছে না বাংলাদেশে, আলবানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে, কিন্তু আবার যেটা আলবানী রহমতুল্লাহ আলাইহির সাথে মিলে যায় সেটা দলিল পেশ করে। দেখবেন যে আজকে টিভি চ্যানেলে পর্যন্ত সব জায়গায়, পত্রিকায়, টিভি চ্যানেলে আলবানীর নাম খুব সম্মানের সাথে উচ্চারিত হয়। দেখবেন সব জায়গায় দলিল দিলেই প্রথমে বলে যে আহলে হাদিসের ইমাম
আল্লামা নাসিরউদ্দিন আলবানী, আজকে রহমতুল্লাহ আলাইহি যোগ হয়, অন্যদিন রহমতুল্লাহ আলাইহি হয় না। আজকে কিন্তু দেখবেন যে উনার নামের সাথে সবাই রহমতুল্লাহ আলাইহি বলে, যে উনি বলছেন যে এই হাদিস সহিহ, কারণ এটা তাদের দলের সাথে মিলে গেছে, তাআসসুবের সাথে মিলে গেছে। যেটা দলের সাথে মিলবে এটা সহিহ, দলের সাথে না মিললে বাস সেটা খারাপ। এজন্য মানে আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে সহিহ বলছেন। আবার অপরপক্ষে আবার কিছু ভাই আছেন আলবানী রহমতুল্লাহ আলাইহি সব মানে, এই জায়গায় আসলে কয় আলবানী ভুল করছে, এরকমও আছে না কিছু ভাই। দেখবেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের এই হাদিসকে আপনি যদি বলেন যে আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলছেন, কয় আলবানীও বুঝে না। আলবানী সব বুঝে, এই জায়গায় আসি আলবানী বুঝে না। আমি যদি প্রথম আমাকে ঠিক করতে হবে যে আমি কোন মানহাজের উপরে চলবো, ফিকহি ব্যাপারে আমার মানহাজ কোনটা হবে। ফিকহি ব্যাপারে পৃথিবীতে মূল মানহাজ হলো দুইটা, একটা হলো তাকলিদে শখসি আর একটা হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। এই দুইটা বুঝেন তো নাকি? সবাই কথা বলে না দেখি, বুঝেন না এই দুইটা? এই দুইটা না বুঝলে আমার আলোচনা শুনবেন, আমাদের tafsirulquran.com-এ এই বিষয়ের উপরে বিস্তারিত আমার আলোচনা আছে। এই দুইটা না বুঝলে আপনি সহিহ আকীদার কিচ্ছু বুঝবেন না, আগাগোড়া কিছু বুঝবেন। সহিহ আকীদা কিন্তু তো সহজ জিনিস না, খালি রাফল ইয়াদান করবেন আর আমি জোরে বলবেন, মনে করবেন যে আপনি সহিহ আকীদা হয়ে গেছে। সহিহ আকীদা সবচেয়ে জটিল এবং কঠিন জিনিস, এদেরকে বাদ দিয়ে সহিহ আকীদা না। এই কথাটা আমি এই ব্যাখ্যাটা করছি এই জন্য যে আপনি যখন সহিহ আকীদার উপরে তানাক্কুল বাইনাল মাযাহিবের উপরে চলবেন, তখন আপনি ফতোয়া দিয়ে বসবেন যে আলবানী এই মাসালায় ভুল করছে, শাইখ বিন উসাইমিন এটা বুঝে নাই, শাইখ বিন বাজ ভুল করছে, মানে কত বিশাল বড় বড় মুফতি হয়ে গেছে যে এরা ভুল করছে। দুই দিকে তাআসসুব, দলাদলি। একদিকে মানে ওই যেই জায়গায় দেখা যাবে যে মিলবে আলবানীর সাথে, ইবনে তাইমিয়ার সাথে, মক্কা মদিনার সাথে, সেইটা একবারে জোরে সোরে সেই ফতোয়া। যেমন এই যে আজকে রাত্রে দেখবেন যে সমস্ত দেওবন্দি আলেম, বেরলভী আলেম, সবাই দলিল হইল আল্লামা নাসিরউদ্দিন আলবানী। আল্লামা নাসিরউদ্দিন আলবানী যদি এত ভালো আলেমে হয়, তো তিনি তো রাফুল ইয়াদাইনের কথা বলছেন, তিনি তো আমিন জোরে বলতে বলছেন, তিনি তো বুকের উপরে হাত বাঁধতে বলছেন, তার তো আরো শত শত আমল আছে, খালি এটা তো না। তো সেইগুলো কেন ফেতনা হইল? তো সেইগুলো যদি ফেতনা হয় তাহলে এইটা ফেতনা নয় কেন? উনি যে বলছে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস সহিহ, এটাও তো ফেতনা। কি বলেন? এখন যেটা আমার দলের সাথে মিলবে সেটা সহিহ, ঠিক আছে, আর যেটা দলের সাথে মিলবে না সেটা ঠিক নেই। তারাবির 20 রাকাতের দলিল কোন জায়গার দলিল? মক্কা মদিনা। মক্কা মদিনা 20 রাকাত, আলহামদুলিল্লাহ দলিল। তো যদি মক্কা মদিনা 20 রাকাতের দলিল সহিহ হয়, তো মক্কা মদিনার যত আমল আছে সবে তো সহিহ। তো মক্কা মদিনার ইমামেরা কি খালি 20 রাকাত তারাবি পড়ায়, এর সাথে সাথে আরো আমল নাই তাদের? তো সেইগুলোকে বলতেছি ফেতনা। কিন্তু 20 রাকাত যেহেতু আমার সাথে মিলে গেছে, আমার দলের সাথে, এই জন্য সেটা দলিল। এইভাবে অসংখ্য ইবনে তাইমিয়ার ফতোয়া দেখবেন যে অনেক ফতোয়া যেটা মিলে যায় আমাদের দেশের সাথে, ওই ফতোয়া লেখার সময় 1 নম্বরে ইবনে তাইমিয়া বলছেন, এরকম লেখা হয়। আর যেটা মিলে না, কয় যে এটা হলো লা মাযহাবির গুরু যে ইবনে তাইমিয়া। এই হলো মানে একদিকের দলবাজি। আরেক দিকের দলবাজি দেখেন, আরেক দিকের দলবাজি হলো যে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আলবানীর কোনো ফতোয়া যদি আমার দলের সাথে না মিলে, তো আলবানী ভুল করছে। ইবনে তাইমিয়া আমার অনুসরণীয়, অনুকরণীয়, সব ঠিক আছে, ইবনে তাইমিয়ার কোনো মাসালা আমার সাথে মিলতেছে না, এবার ইবনে তাইমিয়ারও গোমরাহ ফতোয়া দিতে দেরি নেই। এটা আরেক গোমরাহি, আরেক তাআসসুব। এজন্য আমরা বলতেছি যে এই হাদিসটা যেটা আমরা আলোচনা করলাম, যে 8টা সনদে যে হাদিসটা আসছে, এই হাদিসটাকে আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলছেন। এই জন্য সব জায়গায় আবার আলবানী সহিহ বলছেন এই কথা আমরা বলি না। বর্তমানে অনেক জায়গায় আলবানী রেফারেন্স দিই না, কারণ আলবানী নিয়ে অনেকের অ্যালার্জি আছে। আসলে আলবানী সহিহ বলছে বাণী, এটা আজকের যুগে 1400 বছর পরে আলবানী সহিহ বলে নাই। আলবানীর আগে আরো শত শত মুহাদ্দিস এটাকে সহিহ বলছেন, দঈফ বলছেন, তাদের কথাটাকে আলবানী নতুন করে নিয়ে আসছেন। তো কেউ কেউ যখন আমরা বলি যে আলবানী সহিহ বলছেন, এরা মনে করে যে এটা মনে হয় আলবানী বানাইছে। আসলে আলবানী তো নিজে সহিহ বলে নাই,
এই জন্য রেফারেন্স দেওয়ার সময় বলতে হবে যে ওই আলবানির নাম বাদ দিয়ে যারা সহি বলছেন, যারা দইব বলছেন, এদের নাম বলবেন। তাহলে আর বলতে পারবে না যে আলবানি বানাইছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় যে লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলত প্রমাণিত। যেহেতু একটা সহি হাদিস হলেও পাওয়া গেছে, তাহলে সহি হাদিসটার মধ্যে ফাদাইল আসছে, সুতরাং ফাদাইল প্রমাণিত। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট আমরা এখানে শেষ করি। 2 নম্বর পয়েন্ট হলো এই রাত্রের লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রের আমল কি, ইবাদত কি? আমল হলো দুইটা। আমল হলো দুইটা। আমল কয় প্রকার বলেন তো দেখি? আমল কয় ধরনের করা যায়? আপনাদেরকে আমাদের সরকার বাড়ি মসজিদে নিয়ে ট্রেনিং দিতে হবে, কারণ এখনো এলমি অবস্থানে অনেক দূরে আছেন। এলমি অবস্থান আরো উপরে তুলতে হবে। এই আপনার আমল 2 রকমের। এক ধরনের আমল হলো কালবি, আরেক ধরনের আমল হলো বাদানি। এক ধরনের আমলকে বলা হয় এতেকাদি, আরেক ধরনের আমলকে বলা হয় জিসমানি। বুঝতে পারছেন? কিছু আমল আছে শরীর দিয়ে কিছু করা লাগে না, এটা কালবের আমল। এই আমলটা হয় কালবের মধ্যে। আরেকটা আমল আছে শরীরে করতে হয়, কালবেও করা লাগে, শরীরেও কিছু নড়াচড়া করা লাগে। যেমন নামাজ পড়বেন, এটা কি কালবে করলে হবে? যদি কোন আমার কলব ঠিক আছে, নামাজ পড়া লাগবে না, হবে? কলবে নামাজ পড়া যায় না, নামাজ কলবেও থাকবে, শরীরেও কিছু নড়াচড়া করতে হবে। কিন্তু কিছু ইবাদত আছে শরীরে কোনো নড়াচড়া লাগে না, এটা সম্পূর্ণ কালবে। দোনোটাই ইবাদত, এবং বরং শরীরেরটার থেকে কালবেরটার গুরুত্ব বেশি। যেমন ধরেন আপনার শিরক মুক্ত থাকা, শিরক মুক্ত, আপনি শিরকে বিশ্বাস করেন না, এই ইবাদতটা কোথায় থাকে? এটা কালবি ইবাদত, এতেকাদি ইবাদত, আকীদার ইবাদত। এটা হিংসা কোথায় থাকে? কলবে। তাহলে হিংসা মুক্ত হওয়া এটা কোন ধরনের ইবাদত? কালবি ইবাদত। তাহলে লাইলাতুন নিসফে মিন শাবানের ইবাদত হলো 2টা, যেটা আমরা ওই হাদিসটার মধ্যে পাইলাম যে আল্লাহ পাক সবাইকে মাফ করেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, একটা হলো মুশরিক আর একটা হলো মুশাহিন। তাহলে এই রাতের মূল আমল হলো 2টা, একটা হলো শিরক মুক্ত হওয়া, আমার আকীদার মধ্যে যত শিরক আছে সব অ্যান্টিভাইরাস দিয়ে পুরোপুরি ক্লিন করে নেওয়া, পরিষ্কার করে নেওয়া, একেবারে ধুয়ে মুছে, যে আমার ঈমানের মধ্যে, আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না, আমার ইবাদতের মধ্যে কোনো শিরক থাকবে না। তারপরে আমার মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে কোনো শিরক থাকবে না, আমার আখলাকের মধ্যে কোনো শিরক থাকবে না। এই শিরক মুক্ত হওয়া, এটা হলো লাইলাতুন নিসফে মিন শাবানের 1 নম্বর ইবাদত। 2 নম্বর ইবাদত হলো হিংসা মুক্ত হওয়া। কালবের ভিতরে হিংসা লই বসে আছে, তা আল্লাহ পাক এই রাত্রে মাফ করেন না। তাহলে হিংসা মুক্ত হইলে আল্লাহ মাফ করবেন। তাহলে এই রাত্রের গুরুত্বপূর্ণ আমল হলো হিংসা মুক্ত হওয়া। কোনো নামাজও এই রাত্রের আমল না, জিকির আজকারও আমল না। আমল হলো শিরক মুক্ত হওয়া, হিংসা মুক্ত হওয়া। 2টা কালবি আমল, 2টা এতেকাদি আমল। মানে শরীরে কোনো আমল করা লাগবে না, আমলটা হবে কিসে? কালবি ইবাদত, এতেকাদি ইবাদত, আকীদার ইবাদত। এই 2টা হলো এই রাত্রের ইবাদত। এর বাহিরে কেউ যদি রাত্রি ফজিলতময়, এই জন্য একাকী নির্জনে ঘরে যদি কিছু সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে এটা তার জন্য মুস্তাহাব। কিন্তু এটাকে এই রাত্রিকে উদযাপন করা, ইবাদতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়া, তারপরে আপনার বিশাল আকারে আপনি এই আলোকসজ্জা করা, তারপরে বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী মসজিদে জামাতবদ্ধভাবে বা একাকী করা, এগুলো সর্বসম্মতভাবে বেদাত। পৃথিবীর কোনো আলেম, মানে যাদেরকে আলেম বলা হয়, যারা মানে অরিজিনালি আলেম, তারা কেউ এগুলাকে সুন্নত বলেন নাই, মুস্তাহাব বলেন নাই, সবার ঐক্যমতে এগুলো বেদাত। এগুলো আমাদের দেশের স্বার্থের জন্য আমরা কেউ কেউ বানাইছি। সবে বরাতে এক আলেমের 1 লক্ষ টাকা ইনকাম হয়। তা আপনি ইনকাম করতে হলে, আপনার ব্যবসা যদি উন্নতি করতে হয়, ব্যবসা ডেভেলপ করতে হয়, তো ব্যবসার জন্য নতুন নতুন পলিসি লাগে না, ঠিক করা লাগে না। সবসময় এক পলিসি দিয়ে ব্যবসা ভালো চলে না। ব্যবসার যুগের আবর্তনে, অবস্থার আবর্তনে আপনার এটা চেঞ্জ করতে হয়। তো এই রাত্রে যদি আপনার 1 লাখ টাকা ইনকাম হয়, তা আপনি তো আপনার ব্যবসাকে ওইভাবে সাজাইতে হবে, ওইভাবে আপনি ঠিক করতে হবে। তো এটার জন্য নতুন নতুন ইবাদত, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কিছু চালু হয়, হওয়াটাই স্বাভাবিক।
এই জন্য ওইটা কোনো আলেমের বক্তব্য না বা কোনো আলেমের মত না, ওইটা হলো ব্যবসায়ীদের মত। এটা তার ব্যবসার উদ্দেশ্যে সে বানায় নিছে। এটা কিন্তু কোনো আলেম, হানাফি আলেমও না, বেরলবি আলেমও না, কোনো আলেমই এগুলা সুন্নত বলেন নাই। এগুলো হলো মানে আলেম বলতে যাদেরকে বোঝায়, আমরা ওই যে একটু আগে বললাম না যে মোহাম্মদ বিন হাসান আর দুদু, তারপরে মোহাম্মদ আল আমিন আর শানকিতি, এদের সামনে আজকের যুগে এদের সামনে গেলে তো আমরা বাংলাদেশে যে সকল আলেমেরা আছে এরা তাদের ছাত্র হওয়ার এখনো যোগ্যতা অর্জন হয় নাই। তা আলেম বলতে আমরা ওদেরকে বুঝাচ্ছি, ওই জাতীয় যারা আলেম তারা কেউ পৃথিবীর এগুলাকে সুন্নত বলেন না, এটা সর্বসম্মত, এগুলা বেদাত। আচ্ছা, এইগুলো 2 নম্বর মাসালা। 3 নম্বর বলছি আমরা যে দিনের বেলা রোজা রাখা। রোজা রাখা এটা শাবান মাসে সিয়াম পালন করা, এটা এমনিই ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। 13, 14, 15 সিয়াম পালন করা এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন, এই উদ্দেশ্যে কেউ যদি সিয়াম পালন করে সেটা সুন্নত। কিন্তু কেউ যদি মনে করে এটা শবে বরাতের রোজা, সারা মাস কোনো খবর নাই, শুধু 15 তারিখে রোজা রাখতেছে, তখন এটা সুন্নত হবে না, এটা হবে খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ। কারণ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজিলত প্রমাণিত না সেটাকে নিজে ফজিলত বিশ্বাস করা, এটাই সুন্নতের বিপরীত। 4 নম্বর আমরা বলছি আইম্মায়ে কেরামের মতামত। আইম্মায়ে কেরামদের মধ্যে 2 জনের মতামত পাওয়া যায়, আর 3 জনের মতামত পাওয়া যায় না। যে 2 জনের মতামত পাওয়া যায়, একজন হলেন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই রাত্রিতে কেউ যদি নির্জনে ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এটা মুস্তাহাব, কিন্তু মসজিদে ইহতিফাল করা, উদযাপন করা, সমবেত হওয়া, এগুলো সুন্নতের খেলাফ, এগুলো বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর খতিব ইমাম ছিলেন, তিনি অত্যন্ত কড়াভাবে বলছেন যে এই রাত্রিতে মসজিদে আলোকসজ্জা করা, সমবেত হওয়া, উদযাপন করা, এগুলো বেদাত। এই 2 জনের সরাসরি বক্তব্য পাওয়া যায়, বাকি 3 ইমামের বক্তব্য পাওয়া যায় না। তবে হানাফি মাযহাবের সর্বশেষ একটা বক্তব্য পাওয়া যায়, মারাকিল ফালাহ। মারাকিল ফালাহটা হলো হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ ফিকহের কিতাব। এখানে বলা হয়েছে যে এই রাত্রিতে মসজিদে ইজতেমা হওয়া, বিশেষ কোনো ইবাদত, বিশেষ পদ্ধতিতে সালাত, বিশেষ পদ্ধতির জিকির আজকার, এগুলো সর্বসম্মতভাবে বলা হয়েছে বেদাত। হানাফি মাযহাবের মত হইল যে এগুলো বেদাত। আর অন্যান্য মাযহাবের ইমামদেরও, পরবর্তী ইমাম যারা উলামায়ে কেরাম যারা, তাদের মতামত হইল এটাই যে এগুলো সব বেদাত। সুবহানাকাল্লাহুম্মা